দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কিন্তু আমরা মিরপুর জাতীয় চিড়িয়াখানার একেবারে ভিতরের অংশে রয়েছি। আর এখানে এসে আমরা একটা সুন্দর দৃশ্য কিন্তু দেখতে পেয়েছি। দেখুন, বিশাল একটা বট গাছ রয়েছে, আর এই বট গাছের নিচে কত পরিমাণ হরিণ রয়েছে দেখুন আপনারা। আর এই দৃশ্যটা দেখতে কতটা না ভালো লাগছে। আসলে অনেকেই সুযোগের অভাবে কিন্তু চিড়িয়াখানায় আসার সময় হয় না। তো সেই জন্যই আজকের এই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিশাল একটা বট গাছের নিচে কিন্তু অসংখ্য পরিমাণ মায়া হরিণ রয়েছে। এই হরিণগুলো দেখতে কি সুন্দর লাগছে। এগুলো আসলে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে। চলুন সামনের দিকটা যদি একটু দেখাই। এখানে আসলে প্রচুর পরিমাণ হরিণের উপস্থিতি কিন্তু আজকে আমাদের চোখে পড়ছে। আর প্রথম যখন আমরা চিড়িয়াখানার গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করছিলাম, তার ঠিক বাম পাশেই কিন্তু বিশাল বড় সাইজের একটা হরিণের খাঁচা কিন্তু আমরা দেখেছি। আর এখানে এই হরিণগুলো দেখতে পেয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। ছোট ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের হরিণগুলো দেখতে অনেক বেশি পছন্দ করবে। আর প্রকৃতিপ্রেমী যারা রয়েছেন তাদের কাছেও এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য চোখের সামনে আসলে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের অংশটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, এখানে একটা ছোট্ট ছেলে কিভাবে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। খুবই দুর্দান্ত একটা ব্যাপার কিন্তু। তো আসলে আমরা পুরো চিড়িয়াখানাটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিডিও চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের মিরপুর জাতীয় চিড়িয়াখানার সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। হরিণগুলো কিন্তু খুব সুন্দরভাবেই একটা সেফ জোনে কিন্তু এখন আছে, কারণ রোদটা কিন্তু অনেক বেশি। আর যে অংশে রোদ নেই সেই অংশে দাঁড়িয়ে কিন্তু তারা বিশ্রাম নিচ্ছে। কিছু হরিণ বসে আছে। তো সব কিছু মিলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই অংশটাতে যদি দেখাই, দেখুন এখানে কত পরিমাণ দর্শনার্থীর উপস্থিতি রয়েছে। সবাই কিন্তু এখানে খুব আনন্দভরে সময়টা কাটাচ্ছে। আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন জায়গার সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য। আর এরকম মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখুন, এখানে কিন্তু একটা বড়সড় কৃষ্ণচূড়া গাছ, তবে বড়সড় বেশ কয়েকটা কৃষ্ণচূড়া গাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা গাছ কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর আমরা চেষ্টা করব আস্তে আস্তে আপনাদেরকে পুরো চিড়িয়াখানার সৌন্দর্যটা পর্ব আকারে দেখানোর জন্য। বিভিন্ন সময় বিভিন্ন পর্ব করে কিন্তু আপনাদেরকে চিড়িয়াখানার সমস্ত প্রাণীদেরকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা।